আসসালামু আলাইকুম। যে সকল শিক্ষার্থীরা 2026-এ এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এই ভিডিওটি। আমরা যখন পরীক্ষার হলে যাব তখন অবশ্যই পরীক্ষার যে ডিসিপ্লিনগুলো রয়েছে, পরীক্ষার যে নিয়ম কানুনগুলো রয়েছে হলের, সেটা আমাদেরকে মেনটেন করতে হবে। আমরা এই জায়গাটা একেবারে জিরো টলারেন্সে যাব। যেমন পরীক্ষায় কখন ঢুকতে হবে সেটা একটা নিয়ম আছে। যখনই কেউ দেরি করে পরীক্ষার হলে ঢুকবে তখন দেখবে স্বাভাবিকভাবে তোমার চিন্তাটা কাজ করবে না, তোমার টেনশনটা কাজ করবে, তুমি দেরি করে ফেলেছো, অন্য সময় তোমার সময় শর্ট হয়ে যাবে, এরকম চিন্তা। তাই আমাদের কি করতে হবে? পরীক্ষার হলে অন টাইমে যেতে হবে। পরীক্ষার হলে যখন আমরা ঢুকবো তখন হলের কতগুলো ডিসিপ্লিন আছে, আমি কি নিতে পারবো আর কি নিতে পারবো না সেটা আমি আগে থেকে সেট করে নিব। যেমন তুমি পর্যাপ্ত কলম নিয়ে যেতে পারো, পেন্সিল নিতে পারো, শার্পনার নিতে পারো, এটা যা যা অ্যালাউড আছে সেটা তুমি নিয়ে যেতে পারো। তোমার যদি সম্ভব হয় একটা প্লেন স্কেল নিয়ে যেতে পারো, যেটার মধ্যে দিয়ে তুমি আবার একটা কালি ছাড়া কলম নিতে পারো, যেটা দিয়ে তুমি দাগ দিতে পারো। এগুলো পরীক্ষার হলে। তারপরে তুমি কখনোই চেষ্টা করবে না পারা জিনিস এবং না পারা জিনিস কোনো বিষয় নিয়ে তুমি পাশের কারোর সাথে কথা বলাটার চেষ্টা করবে না। পাশের কারোর সাথে কথা বলার দরকার নেই, কাউকে কোনো প্রকার সাপোর্ট করারও দরকার নেই। তুমি জানো না যে আসলে বিপদটা কোন দিক থেকে আসবে। তুমি হয়তো একজনকে দয়া করতে গিয়ে দেখালে আসলে এটা নিয়ম নাই। নিয়ম যেটা নাই তো নাই, সেটা ওই জায়গাটা আমাকে মাথায় রাখতে হবে। নো মিনস নো, ইভেন ইফ ইটস আ মিলিয়ন পাউন্ড অর ডলার। আমাকে মাথায় রাখতে হবে যেটা নিয়ম নাই সেটা করাই যাবে না। নিয়ম নাই, কারোর সাথে তুমি পরীক্ষার হলে কথা বলো, কেউ তোমার খাতাটা দেখে লেখুক, এটা কোনোটারই নিয়ম নাই, তাহলে তুমি ওই জায়গাটা স্টিক থাকবে। আর একটা বিষয় হলো যে পরীক্ষার হলে হঠাৎ করে দেখা যায় ম্যাজিস্ট্রেট আসেন অথবা অন্য প্রশাসনের লোকজন আসেন, এই জায়গাটায় ভয় পাওয়ার কিছু নেই। তুমি তোমার কাজটা ঠিক মতো করো, ওনারা কখনোই তোমাকে বিরক্ত করবে না। তুমি তোমার মতো করে লিখতে থাকো। তুমি চিন্তা করবে এই যে মানে দেখতে গিয়ে ম্যাজিস্ট্রেট আসলো কিনা, কে আসলো, উনি কি কালার জামা পরেছে, এইসব দেখতে গিয়ে তুমি দেখা যায় তোমার 3 মিনিট সময় নষ্ট হয়েছে। 3 মিনিট প্রশ্নের উত্তর লেখা থেকে তোমার মাইনাস হয়ে গেল। তাহলে আমরা কখনো মানে যেটা গ্রাম্য ভাষা বলে তামসা দেখার দরকার নাই। কোনো তামসা তোমার দেখতে হবে না, কে আসলো কে গেল, দ্যাটস নট ইউর কনসার্ন। তোমার যদি কোনো ইনস্ট্রাকশন থাকে তুমি অ্যাট এ গ্ল্যান্স দেখে নিবে, দেখে তোমার মতো করে তুমি লিখতে থাকবে। তোমার সারা সময় কনসেন্ট্রেশন থাকবে কতটুকু সময় তুমি পাচ্ছ এবং সেই অনুপাতে কত মিনিট তুমি মানে কতটুকু প্রশ্নের উত্তর তুমি লিখতে পারছো। এটা একটা প্রশ্ন উত্তর অনেক ভালো লিখে বাকি 2টা ছুটে গেল, এটাও কোনো সফল হওয়ার কোনো লক্ষণ না। তাহলে আমরা কি করব? পরীক্ষার হলে কি ধরনের বিহেভ করব এটা আগে থেকে আমাদের জানা থাকতে হবে। কোন পরিস্থিতিতে আমরা কি কি করব সেটা আমাদের জানা থাকতে হবে এবং আমরা আস্তে আস্তে করে নিজের মতো করে সর্বশ্রেষ্ঠ উপায়ে আমরা পরীক্ষাটা দেব। তারপরে তুমি যেন প্রত্যেকটা পরীক্ষায় বলতে পারো আগের যে কোনো পরীক্ষার চেয়ে আমার এই বিজ্ঞান পরীক্ষাটা ভালো হয়েছে, বাংলা পরীক্ষাটা ভালো হয়েছে, ইংলিশ পরীক্ষাটা ভালো হয়েছে, এরকম করে যেন তুমি বলতে পারো। এবং প্রত্যেকটাই ভালো দিবে, বাট তখন দেখবে প্রত্যেকটাই তোমার সুন্দর হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে মহসিন স্মার্ট ইংলিশ একাডেমির সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজের মধ্যে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে দেখবে যে তুমি অটোমেটিক অনেকগুলো ভিডিও তুমি পেয়ে যাবে যেটা তোমাকে সাপোর্ট করবে। ধন্যবাদ।